আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব আশা শব্দের বিভিন্ন আরবি শব্দ, তবে ক্ষেত্র ভিন্ন। যেমন আতা। আতা অর্থ আশা, তবে এই আশা কখন ব্যবহার করা হয়? ইদা, যখন, যা আসবে, মিন মাকানিন করিবিন, যখন নিকটবর্তী স্থান থেকে কেউ আগমন করে বা আসে তখন বলা হবে আতা। যেমন উদাহরণের মাধ্যমে আমরা বলি যে আতা আহমদ। আহমদ আসলো মিনাল বাইতে, বাড়ি থেকে, ইলাল মসজিদ, মসজিদে। তাহলে বাড়ির কাছে যেহেতু মসজিদ, তাই আতা শব্দ এখানে ব্যবহার করা হবে। এরপরে কদিমা। কদিমা এটা কখন ব্যবহার হবে? ইদা জা মিন মাকানিন বাঈদিন, যখন দূরবর্তী স্থান থেকে কেউ আসলো তখন বলা হবে কদিমা। যেমন কদিমা, কদিমা আহমদ, আহমদ আসলো মিন মিসর, মিশর থেকে। আহমদ মিশর থেকে আসলো বাংলাদেশে। এরপরে আকবালা। এটা কখন ব্যবহার হয়? ইদা যা, যখন আসে, রগিবান মুতাহাসসিমান, যখন আগ্রহ উচ্ছা নিয়ে আগমন করে বা আসে তখন আকবালা শব্দ ব্যবহার হয়ে থাকে। যেমন আকবালাত তিলমিজু, আকবালাত তিলমিজ, ছাত্রটি আসলো কোথায়? আলাদ দর্স, দর্সে, দর্সে ছাত্রটি আসলো বিশাগফিন, আগ্রহ নিয়ে ছাত্রটি দর্সে আসলো। এরপরে হাদর। এটা কখন ব্যবহার হয়? ইদা যা, যখন আগমন করে, ইস্তেজা, ইস্তেজাবাতান লিদাওয়াতিন, কোনো দাওয়াতের ডাকে সাড়া দিয়ে। যেমন হাদারদ দইফ, হাদারদ দইফু, মেহমান আসলো, ইলাল হাফ, অনুষ্ঠানে, বিদাওয়াতিন, নিমন্ত্রণে, মেহমান নিমন্ত্রণে অনুষ্ঠানে আসলো। এরপরে ঝাড়। এটা কখন ঝাড়া শব্দটিকে ব্যবহার করা হয়? ইদা, যখন, যা আসবে, বিকসদিন, বিকসদি তাওয়াসুলে, সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে যখন আগমন করা হয় তখন বলা হয় ঝাড়। যেমন যেমন ঝাড় আহমদ, আহমদ আসলো খালাহু, তার মামার কাছে, ফিল করিয়া, গ্রামে। আহমদ তার মামার কাছে গ্রামে আসলো। এরপরে তরক। এটা কখন ব্যবহার হয়? ইদা, যখন, যা আসে, লাইলান, রাতে। যেমন তরকাল মুসাফিরু, মুসাফির রাতে আসলো, ইলাল বাইত, বাড়িতে। এরপরে অরদা। অরদা কখন ব্যবহার হয়? ইদা যা, যখন আসে, লিয়া খুঁজা মা, পানি গ্রহণের উদ্দেশ্যে, পানি সংগ্রহের উদ্দেশ্যে যখন আসে তখন বলা হয় অরদা। যেমন অরদা আহমদ, আহমদ
পানি নিতে আসলো ইলাল বীর, কূপের কাছে। এরপরে অফাদা, এটা কখন? ইদা জা, যখন আসবে মা জামা, দলবদ্ধভাবে। যেমন জাল উলামা, আলিমগণ আসলো, জাল উলামা আল হাফলা, দলবদ্ধভাবে অনুষ্ঠানে আলিমরা আসলো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। মা আসসালাম।